দেখলেন তো, রাস্তায় ঘুরতে ঘুরতে যদি আপনার খিদে পায় তাহলে পোর্টেবল রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুড যেটাকে বলে সেখানে কিন্তু একেবারে খারাপ না। আপনি ঘুরে পরোটা, ভাজি বা ডাল, ডিম সব কিছুই মোটামুটি পেয়ে যাচ্ছেন, বাস বেস্ট ইকোনমি প্রাইসে। ওই যে বলেছি আপনাকে আগে যে এটা ব্যাংক পাড়া হিসাবে পরিচিত ছিল একসময়। ব্যাংকের হেড অফিসগুলো এখনও কিন্তু এখানেই রয়ে গেছে, সেটা বাংলাদেশ ব্যাংক বলেন বা মানে প্রাইভেট ব্যাংকগুলো বলেন, ব্যাংক পাড়াই তো ব্যাংক পাড়াই। এটা কিন্তু ট্রাভেল করার জায়গা না, এটা কিন্তু ওয়ার্কিং প্লেস। তো তারপরেও আপনি যদি ঢাকায় মতিঝিল বা দিলকুশা আপনি বেড়াতেই চান, তাহলে মনে হয় যে আপনি একটা রিক্সা নিয়ে বেড়াতে পারেন, খুব খারাপ হয় না। আমি এখনও কিন্তু দিলকুশাতেই আছি, আর দিলকুশাটা হচ্ছে ঢাকার মতিঝিল এলাকার ঠিক সংলগ্ন, মানে একদম কাছাকাছি পাশেরটাই হচ্ছে দিলকুশা। কীটনাশক ওষুধ বিক্রি হচ্ছে এখানে। এই কাকা কেমন আছেন? ভালো আছেন? কি বিক্রি করেন? অসুরোগের জন্য, প্রবন্ধের জন্য, গ্যাসের জন্য, যারা 2 বার 3 বার 4 বার অপারেশন করছেন, এটা আল্লাহর দান, স্বপ্নের ফর্মুলা। রাস্তাঘাটে ডাক্তারও দেখতে পেলেন যে অর্শরোগ যদি কারো হয়ে থাকে তাহলে এনার থেকে ওষুধ দিলে অর্শরোগ সেরে যাবে। যাই হোক, এটা যে কিনবে তার বিষয়, আর যে বিক্রি করছে তার ব্যাপার। আমি তো এর সঙ্গে মোটামুটি একদম একমত নই। আর আপনাকে সাজেশান দেব, রাস্তাঘাটে এভাবে ওষুধ কিনে কোনো অসুখের চিকিৎসা করতে যেন না, তাহলে বিপদগ্রস্তই হয়ে যেতে পারে। দিলকুশার এই ব্লগটি এখানে শেষ করতে চাচ্ছি, আর কথা না বাড়িয়ে। তো পরবর্তী ব্লগে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনুরোধ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্রত্যেকটা ভিডিওতে আমি ইংলিশ সাবটাইটেল দেওয়ার চেষ্টা করি। আপনার যদি বিদেশে কোনো বন্ধু থাকে তাকে আমন্ত্রণ জানাবেন আমাদের ভিডিও দেখার জন্য, সাবটাইটেল পেয়ে যাবে, তার কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকে ব্লগটি এখানে শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গেই থাকুন।